হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো সবার আগে বলে দিই, প্রথমে যে প্যান্ডেলটা তোমরা দেখতেই পেলে, তো কিছুদিন পরে ওখানে কিন্তু পুজো আছে। আর আরেকটা কথা বলে দিই, আমি মামুনি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আর তোমরা তো আগের ভিডিও দেখে বুঝেই গেছো আমি আছি আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়িটা হচ্ছে দীঘা আর রামনগরের, মানে দীঘার আগে স্টপেজ যে রামনগর, ওখানে নেবে একটুখানি টোটো বাস করে যেতে হয়। ওখানে হচ্ছে আমার বাপের বাড়ি। তো আজকে আমি বিকাল থেকে একটা ভিডিও শুরু করেছি। তো চলো কি কি তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করতে পারি। এখনও কিন্তু কোনো রকম কিছু প্ল্যান নেই। তো সবার আগে আমাদের খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের কাজু বাদামের বাগান। তো চলো, কাজু বাদাম তো প্রায় শেষই হয়ে গেছে, যেহেতু আমি ভিডিও করবো বলেছিলাম, তাই না মা অনেক মানে কিছু কিছু রেখেছে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার কারণ হচ্ছে অনেক দিন আগে থেকে তো হয়েছে, তো আমার যেতে একটু লেট হয়ে গেছিলো বলে গাছে খুব একটা নেই। তো চলো দেখা যাক তোমাদের সাথে আমি কতটা শেয়ার করতে থাকি। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে আমি নতুন নতুন কিছু শেয়ার করব। তো আজকে কিন্তু আমার বান্ধবী আসার কথা আছে আমার সাথে দেখা করতে, তো এই কারণে দেখো আমরা কিন্তু একদম খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি, যাতে আমরা তাড়াতাড়ি করে ঘুরে যেতে পারি। আর আমি কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম আমি এইখানে এলাম, আমার মা আমাকে আসতে দেয় না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমার সাথে কিন্তু আমি একা আসিনি, আমার বৌদি, আমার ভাইয়ের বউ, মানে ওর নাম হচ্ছে শিউলি, আর আমরা তিনজন মিলে এসেছি। আর আমার মা কিন্তু আগে আমাকে কখনো আসতে দেয়নি, বিয়ের পরে মা মানে অ্যালাউ করেনি। কিন্তু আজকে অনেক মানে কত বিয়ের পুরো একদম বিয়ের পরে আমি ফার্স্ট টাইম এলাম। আর এই যে দেখো আনারস হয়েছে, আর আমাদের কিন্তু বালিয়াড়িতে মানে আমাদের যে কাজু বাদামের বাগানে প্রচুর আনারস হয়েছে। আর আমাদের দুটো বাগান আছে, একটা আমাদের আর একটা আমার বৌদিদের। আর এখানে দেখো বৌদির অবস্থা, তাকে বলেছি কাজু বাদাম দেখাতে, আর এই যে পড়েছিল নিচে তুলে নিয়ে ও দেখাচ্ছে। তো আমি বলেছিলাম ওকে যে আমি কিন্তু এরকম ভয়েস শুদ্ধ ছেড়ে দেবো, তো আমি আর দিইনি, আমি নিজের ভয়েসটাই দিলাম। এইখানে অনেক কটা হয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে। ও বৌদি আসি যে নিচরো কছ খাইছি সেই রই নাই এই গা এইটা। চলো তো ও বৌদি, তুমি পত্রা পত্রা বড় জানো, চলো। হ্যাঁ দিয়ে তারপরে কাকুনের জন্য দিয়ে তারপরে বললো এক্ষুনি সে মেয়েটার কাছ থেকে একটা বদনাম হয়ে এসছে, তো পরে নয়তো আবার করবে। একদম ছোট ছোট বলো, তুলে নিব গাছের উপরে। কিন্তু এইখানে একটা বাদাম হতো কি, তাহলে একটা মজা আসতো একটা। তো দেখতেই পেলে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছি। আর তার সাথে পুরো এই যে ছোট ছোট কাজু বাদাম হয়েছে, আর বড় বড় হয়েছে কিন্তু সেও অনেক ওপরে। তারপর এই যে দেখো আমাদের না কিন্তু উনুনে রান্না যে হয়, আমাদের কিন্তু মানে যে রান্না করার কাঠ পাতা বা ওইগুলো কিন্তু দেখো এইখান থেকে নিয়ে যাওয়া হয়। আর দেখো পুরো বাগান একদম ভর্তি হয়ে গেছে, এগুলো কিন্তু পরিষ্কারও রাখতে হয়। আর এখন না সবার ঘরে ঘরে যেহেতু গ্যাস হয়ে গেছে, তো সবাই খুব একটা নিয়ে যায় না। তো যাই হোক, সবাই নিয়ে যায়। আগে কিন্তু অনেক পরিষ্কার থাকতো, আমরা প্রচুর আসতাম, এখন খুব একটা কেউ আসে না। আর এখানে দেখো জেঠিমার সাথে দেখা হয়েছে, আর আমি না জেঠিমাকে একটুখানি ভয় দেখাচ্ছিলাম যে আমি ভূত বলছি। তো তারপর বলছিল যে তোরা কেন এসছি, তো আমি বলছিলাম যে এমনি ঘুরতে এসছিলাম। টাচ মি প্ল্যান্ট, সে তো অনেক দিন থেকে আমাকে জিজ্ঞাসা হচ্ছে, আমি বলছি চল বাবু মামার বাড়ি চল, তাহলে দেখাবো তোকে। হ্যাঁ চলো সঙ্গে। তারপর দেখো মাথায় ফুল লাগিয়ে ড্যাং ড্যাং করে এবার আমরা তিনজন মিলেই চলে এসেছি মাঠে। আর তার কারণ হচ্ছে আজকেই টাইম আছে, এরপরে কিন্তু আর টাইম নেই, মানে আমি এখানে বেশি দিনের জন্য থাকবো না। তার কারণ সবাই জানো, যেহেতু আমাদের ভোর ছিল বলে আমি লেটে এসেছি, আর বাবুর স্কুলও আছে। আর এইটা হচ্ছে আমাদের মাঠ। তো ভাবলাম যখন শেয়ারই করছি একদিনে দুটোই তোমাদের সাথে শেয়ার করি। আর এই মাঠে মানে ছোটোবেলায় আমরা কত মানে ধান মাথায় নিয়ে গেছি, অনেক কিছু। সত্যি বলতে গেলে বাড়ি শুধু বাড়ি সবার জন্য নয়, এই সব জিনিসের জন্য যেতে আরও বেশি ভালো লাগে, মানে যেখানে ছোটোবেলা থেকেই আমরা মানুষ হয়েছি। তো এখন কিন্তু মাঠে সেরকম কিছুই নেই, সবার ঘরে চিনেবাদাম হচ্ছে। আর আমি না মাঠের যেহেতু টাইমটা অনেক কম ছিল, তাই আমি মাঠটা মানে একদম মাঠে ঢুকিনি, জাস্ট মাঠে ঢোকার মুখটাই সবাই মিলে এখানে বসে
গল্প করছিলাম। তার কারণ হচ্ছে মাঠে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর আমি আগেই বলছিলাম যে আজকে আমার বান্ধবী আসবে, তো লেট করা যাবে না। তার কারণ ও রাস্তা ওর মনে আছে না আছে, ওকে আবার একটুখানি আনতেও যেতে হবে। তো ওই কারণে একটুখানি ঘুরে এখান থেকে চলে যাব। তারপর এই যে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে খেজুর গাছ। আমি জানি সবাই দেখেছো, তাও ভাবলাম এখন হয়েছে, আর কুলগুলো হয়েছে বলে দেখতে ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে কুলগুলো দেখাচ্ছি। এই যে দেখো কয়েকটা পড়েছিল, এগুলো কিন্তু এখনও পাকেনি, এগুলো শক্ত আছে, পেকে গেলে পুরো নরম হয়ে যাবে আর লাল হয়ে যাবে। তো চলো এখন বাড়ি যাই। তো দেখো বাড়িতে কিন্তু আমার বান্ধবী এসে ও চলেও গেছে। আমি না কি বলবো, আর ভিডিওটা আমি মানে ভিডিওই করিনি আমি, মানে অনেক দিন, মানে পুরো 1 বছর পরে আমাদের দেখা। তো এত কথাতে আমরা কথা খাওয়া দাওয়া গল্পতে মত্ত ছিলাম যে আমি মানে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, আর কি কি খাওয়া দাওয়া করেছি সেটাও শেয়ার করতে পারিনি। তো চলো এই যে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর, আর আমার মানে আমি আমার জন্য নিতে আসিনি, অ্যাকচুয়ালি কলকাতা থেকে আমাদের যে পাশের বাড়ির বৌদি ছিল, তোমরা তো অনেকে চেনো, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, যাদের বিয়ে ছিল, তো ওদের বাড়ি থেকে আমাকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য। তো ওই কারণে আমি ওদের জন্য নেব বলে দোকানে কিনতে চলে এসেছি। তো তারপর পুরো দোকানটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে, তারপর দেখো এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে, বিল করিয়ে বাড়ি চলে এসেছি। আমাদের আজকে ফুচকা কম্পিটিশন হচ্ছে, এই দু বউ মিলে করছে। আর এখনো আছে সব। মা তোমাকে ভিডিওটা দেখুছি এবার, বল কি বসা তোমাকে ভিডিওটা দেখো। লোক তো পচির বোঝে, আর মাটাকে কাউকে ঘুমটা দিও। মাথা শুক্লা দিও না বৌদি, কি ঝাড়বি দিয়েছি রে মাইডি। আর কিছু বলবেন আপনি? এটা হচ্ছে আমার ফুচকা। খাও। তো দেখো আসার সময় আমার বান্ধবী এনে দিয়েছিল অনেক ফুচকা, ওগুলো কি আমার পেট ভরে গেছিলো। তো দেখো রাত্রেবেলা হালকা অল্প একটুখানি খাবার খেয়ে আমরা চলে গেছিলাম শুতে। তো চলো আজকের মতো আমার এই ভিডিওটা এইটুখানি, পরে আরও আসছে, মানে যতদিন ছিলাম মোটামুটি ভিডিও করার চেষ্টা করেছি। তো এর পরে আরও আসছে আমার বাবুর জন্মদিনের ভিডিও, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আরও অনেক অনেক ভালো লাগবে। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।